মেলা শান্তিতে আছে। কোনোদিন ভাবিনি যে ঘর পাম, সেই গাছে এনে দিছি। তার ছবি আমার ঘরটা আছে। পাকা বাড়িতে ঘুমানোর মজাই আলাদা, এতদিন তো টের নেই। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের ইসামারা গ্রামের 20টি পরিবার গত বছরের আগস্টে যমুনার ভাঙনে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছিল। যখন ভেঙে আছে ভাই, এখন আমার কিছু, আমার 5টা ঘর আমার চলে গেছে আমার বেটা করে। তখন চেয়ারম্যান যা ভাই যা আঙ্গের দাঁড়াচ্ছে, শেখ হাসিনা এসে আঙ্গের উপকার করছে। খেতা বালিশ, আপনার খাদ্য, চিড়ে, গুড়, চিনি এলে সব দিছে। আমার ওই আপা আঙ্গের অনেক সাহায্য করছে। থাল বাসন, তারপরে পাল্লাহারি এলে সব কিছু দিছে। পাকা বাড়ি আমরা এরকম আমরা পাচ্ছিলাম না, বুঝছেন। শেখ হাসিনার কারণে আমরা পাইলাম, চেয়ারম্যানের ভাইয়ের কারণে আমরা পাইলাম। সুন্দর লাগছে, ভালো লাগছে। এটি আলো বাতাস পাইতেছি, টিউবওয়েল পাইতেছি, পানি খাওয়া সবটি পাইতেছি। যমুনা নদীগর্ভে সব হারানো এই 20টি পরিবারকে বৃহস্পতিবার ওই ইউনিয়নের সুতানারা গ্রামে মুজিব শতবর্ষের আশ্রয়ন প্রকল্পের আওতায় নতুন ঘর উপহার দিয়েছে উপজেলা প্রশাসন। আগে টিনের বাড়ি ছিলাম, কারেন্ট ছিল না, টিভি দেখতে সমস্যা হচ্ছিল, পড়াশোনার সমস্যা। এখন পাকা বাড়ি পেয়ে এখন খুব ভালো লাগছে। মানুষের বাড়িতে আর টিভি দেখতে যাওয়া লাগে না, নিজের পড়াশোনা খুব ভালো লাগে নিজের বাড়িতে। আর সন্ধ্যা হলে অন্ধকার হতো, আর এখানে আলো, এই জন্য ভালো লাগে পাকা বাড়ি। প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। ভালো লাগে পাকা বাড়ি পাচ্ছি, টিউবওয়েল পাচ্ছি, জায়গা পাচ্ছি থাকতে, ভালো লাগে। স্কুলে যাই সকালে, সারাদিন খেলি, আইতে পড়ে বসি। পাকা বাড়িতে ঘুমানোর মজাই আলাদা, এতদিন তো টের নেই। কামালপুর ইউনিয়ন পরিষদে জেলা প্রশাসক সাইফুল ইসলাম পরিবারগুলোর কাছে আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তর করেন। এই সময় ঘর উপহার পাওয়া পরিবারগুলোর হাতে নগদ অর্থ ও খাবার তুলে দেওয়া হয়। এই আশ্রয় কেন্দ্র ঘর পাওয়াতে প্রধানমন্ত্রী চেয়ারম্যানকে ধন্যবাদ। নদীর মধ্যে সবই গেছে, একটা পাতিলা আসল না, 3 দিনে কাপড়ে গেছিল। পাশে ওই আমার ভাই, চেয়ারম্যান ভাই আমার কাপড় বেঁধে দিল, থেকে আমি গা ধুই। তাছাড়া আমি গা ধোয়া পাইলাম না। আর এটি আমি মেলা শান্তিতে আছি। কোনোদিন ভাবিনি যে ঘর পাম, সেই গাছে এনে দিছি। তার ছবি আমার ঘরটা আছে। ঘরের সাথেও আছে, আমার বাসার মধ্যে ছুঁয়ে দিচ্ছে দিছে যায়। ওই এর দেখে আগে কত মনে করি, ঘর দেখে আমি শান্তি পাইলাম না। কিন্তু ঘর পাইলাম না, যে চেয়ারম্যান খালি ঘর পাইলাম না। সেই হাসিনা দিছে ভাইয়ের সাথে আছে, না খেতে পাইলাম না। ওই পানির মধ্যে ভেসে গেছিলাম। আমার আবার একটা ফ্যান দিলে পারে আমি আরো শুকিয়ে থাকি। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানের সভাপতিত্বে ও কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুজ্জামান রাসেলের সঞ্চালনায় জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, 20টি পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী ঘর দিয়েছেন বিনামূল্যে, জমি সহ 2% জমি সহ তাদেরকে ঘর দিয়েছেন। এবং যারা অন্যান্য পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা টিন দিয়েছি, এবং টিনের সাথে প্রতি বান্ডেল টিনের সাথে 3000 করে আমরা টাকাও দিয়েছি তাদেরকে পুনর্বাসন করার জন্য। পাশাপাশি তাদের যাতে খাদ্যে কষ্ট না পায়, খাবারে যাতে কষ্ট না পায়, যতদিন পর্যন্ত পুনর্বাসন না করতে পেরেছি ততদিন পর্যন্ত তাদের কিন্তু খাদ্য চাহিদা আমরা সামগ্রী কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দিয়ে গিয়েছি। এবং আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও তাদের পাশে ছিলেন এবং তাদেরকে নিয়মিত খাবার দিয়ে যাচ্ছিলেন, এবং আমাদের বিভিন্ন জনপ্রতিনিধিরাও কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছেন। এমনিভাবে আমরা কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকের পরিবারের সাথে আমরা কিন্তু জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ সবাই আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলাম, এবং যার ফলে তারা এখন পুনর্বাসিত হতে পেরেছে। আজকে তাদের মুখে, চোখে মুখে আপনারা যে উচ্ছ্বাস দেখেছেন, হাসি দেখেছেন, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে ঘর পাওয়ার সুবাদেই কিন্তু হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা, কোনো মানুষ গৃহহীন থাকবে না, আশ্রয়হীন থাকবে না, এবং প্রাকৃতিক দুর্যোগও যদি সে সাময়িকভাবে কোনো সমস্যায় পড়ে তার পাশে প্রশাসন থাকবে, এটা নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিয়ত এটা মনিটর করেন। কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুজ্জামান রাসেল জানান, নদী গর্ভে আমার 23টা পরিবার হচ্ছে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়, তারা এক কাপড়ে নিঃস্ব অবস্থায় বের হয়। আমার পরিষদ সহ আমরা চেষ্টা করছি, পাশাপাশি উপজেলা প্রশাসন এবং সর্বোপরি জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক সহযোগিতাতে আমরা তখন থেকে তাদের দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে যে সকল লোকগুলো পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে সেই সকল পরিবারকে বাসস্থানের ব্যবস্থা করা। মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গাতে
তাদের সহানুভূতির কথা মাননীয় প্রধানমন্ত্রী কানে যাওয়াতে তিনি জেলা প্রশাসককে নির্দেশ দিচ্ছেন এবং জেলা প্রশাসক মহোদয় 20টা ঘর এখানে তাদের জন্য করা হয়েছে এবং তারা এখন সেই 20টা ঘরে বসবাস করতেছে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি জন্য উপজেলা প্রশাসন সহ জেলা প্রশাসন সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। জেলা প্রশাসক সাইফুল ইসলাম কামালপুর ইউনিয়ন পরিষদের সর্বজনীন পেনশন স্কিম এর বুথ উদ্বোধন করেন। প্রসঙ্গত, টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে গত 17 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় সর্বজনীন পেনশন স্কিমে 18 থেকে 50 বছর বয়সী সকল বাংলাদেশি নাগরিক অংশ নিতে পারবেন। তবে বিশেষ বিবেচনায় 50 ঊর্ধ্ব নাগরিকগণও 10 বছর নিরবিচ্ছিন্ন চাঁদা প্রদান করলে আজীবন পেনশন সুবিধা পাবেন।